ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে সপ্তম শ্রেণীর কোষে দেখি 2.3 নাম্বার 9 নাম্বার। চলো শুরু করা যাক। 9 12,100 টাকা মধু মানস কুন্তল ও ইন্দ্রের মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? কে কত টাকা পাবে? উত্তর: মোট টাকা 12,100। সুতরাং মধু মানস কুন্তল ও ইন্দ্রের টাকার অনুপাত 2:3:4:2। সুতরাং যোগফল 2+3+4+2 সমান সমান 5 আর 9 আর 2 11। সুতরাং মধু পাবে সমান সমান মানুষের মধুর টাকার অনুপাত 2 যোগফল 11, মোট টাকা হচ্ছে 12,100। নিচে একটা 1 দিয়ে দিই, কাটাকুটি 11 অক্ষে 11, হাতে থাকলে 1, 11 অক্ষে 11, দুটো শূন্য সমান সমান 11 দুগুণ 22, দুটো শূন্য। এই একটা উত্তর। মানস পাবে সমান মানুষের টাকার অনুপাত হচ্ছে 3 যোগফল 11 গুণ মোট টাকা 12,100। নিচে একটা 1 দিয়ে দিই, কাটাকুটি 11 অক্ষে 11, 11 অক্ষে 11, দুটো শূন্য, 3 11 33, দুটো শূন্য। সুতরাং কুন্তল পাবে কুন্তলের টাকার অনুপাত হচ্ছে 4 যোগফল 11 ইন্টু 12,100। নিচে 1 টাকা 11 অক্ষে 11, 11 অক্ষে 11, দুটো শূন্য, 4 11 44। এটা একটা উত্তর, এটা একটা উত্তর, এটা কুন্তলের টাকা। সুতরাং ইন্দ্র পাবে সমান সমান ইন্দ্রের টাকা অনুপাত 2 যোগফল 11 গুণ হচ্ছে 12,100। নিচে একটা 1 দিয়ে দিই, টাকা 11 অক্ষে 11, 11 অক্ষে 11, দুটো শূন্য, তাহলে 11 দুগুণ 22, 2200 টাকা। এটা একটা উত্তর। তাহলে মধুর টাকা বেরিয়ে গেল, মানুষের টাকা বেরিয়ে গেল, কুন্তলের টাকা বেরিয়ে গেল, ইন্দ্রের টাকা বেরিয়ে গেল। তাহলে এটাই উত্তর। তোমাদের অঙ্কগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক দেবে, বন্ধুদেরকে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজ এতটুকুই, সবাইকে ধন্যবাদ।